والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فكذبوا فعقروها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ইরশাদ হচ্ছে আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয়, শুরু করিলাম আল্লাহর নামে দয়ার শপথ নিলাম সূর্যের আর যে রোদ শপথ চাঁদের আসে তা যখন সূর্যের পশ্চাতে, শপথ দিনের যখন প্রকাশ করে সে সূর্যটাকে, শপথ রাতের যখন সে তাহা আবৃত করে রাখে। আকাশ এবং যিনি ইহা নির্মাণ করেছেন আর পৃথিবীর যিনি সক্ষমতাকে
তার কনফিডেন্সকে তুলে ধরার জন্য, সেটা বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কিছু কর্ম করে। যেমন একটা উদাহরণ দিয়ে শুরু করি। জয়নুল আবেদিন, বাংলাদেশে কত জয়নুল আবেদিন আছে, কিন্তু আমার মনে হয় আমাদের ছাত্রছাত্রীরা এবং আমাদের এখানে উপস্থিত সবাই শিল্পচার জয়নুল আবেদিনকে চিনে, তাই না? কেন চিনে? সে যদি ছবি না আঁকত, তার শিল্পকর্মকে দিয়ে নিজের ভিতরের প্রতিভাকে প্রকাশ না করত, তাহলে অন্যান্য জয়নুল আবেদিনের মতো সেও হারিয়ে যেত, কেউ তাকে চিনত না। এটাই বাস্তবতা, তাই না? কবি নজরুল ইসলাম কবিতা লিখে যদি নিজেকে প্রকাশ না করতেন, তাহলে তার প্রতিভা এবং তার মাঝে যে বিশাল এক প্রতিভা লুকিয়ে ছিল, সক্ষমতা লুকিয়ে ছিল, এটাও আমরা কোন সময় জানতে পারতাম না। অসীম সৌন্দর্যের অধিকারী, অসীম পরিপূর্ণতার অধিকারী, অসীম রহমতের অধিকারী আল্লাহ জাল্লা জালালুহু নিজেকে প্রকাশ করতে চাইলেন, নিজের পরিচয় তুলে ধরতে চাইলেন, নিজের ভালোবাসা, রহমতকে, সীমাহীন রহমতকে, অসীম ভালোবাসাকে, অসীম মমতাকে প্রকাশ করতে চাইলেন। মহাবিশ্বকে সৃষ্টি করলেন। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আমরা পাই, তাই না? আল্লাহ তাআলা জালালুহু বলতেছেন যে কাফিররা, অবিশ্বাসীরা দেখে না কিভাবে যখন আসমান এবং জমিন সংযুক্ত ছিল, আমি তাদেরকে আলাদা করে দিয়েছি। কোরআন 1450 বছর আগে কথা বলতেছে। এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র আছে, আর একদিকে আমাদের এই পৃথিবী। বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানীরা আজকে 1400 বছর পেছন থেকে এসে কোরআনের এই আসমান এবং জমিনকে আলাদা করে যে মহাবিশ্বকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেটাকে তারা কেবল এই বিংশ শতাব্দীতে এসে তারা এটাকে সত্যায়িত করতেছে। কিন্তু কোরআন 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছে। তার মানে 1400 বছর পিছন থেকে বিজ্ঞান কোরআনকে অনুসরণ করছে। এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র একদিকে, আর আমাদের এই পৃথিবী, যে প্ল্যানেটে আমরা বসবাস করতেছি, সেটা একদিকে। কোরআন খুললে আমরা দেখি রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আর আমাদের এই পৃথিবী, আর ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র, যেটাকে আমরা যদি সামাওয়াত হিসেবে চিন্তা করি, দুটোকে ইকুইভ্যালেন্ট হিসাবে আল্লাহ তাআলা বারবার আমাদের সামনে তুলে ধরতেছে। এই যে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, কেন? এখানে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা, ইনসান, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির উপরে যে সৃষ্টি ইনসান, এই পৃথিবীতে বসবাস করতেছে। তাকে এতটাই সম্মানিত করেছে যে পৃথিবীকে অন্যান্য ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র, আমরা আজও জানি না, বিজ্ঞান মানে মহাবিশ্বের অনলি 5% কোন রকমে বুঝতে পেরেছে, 95%ই অধরা রয়ে গেছে। তাহলে এই যে পৃথিবীতে ইনসান বসবাস করার কারণে তাকে এতটাই আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যে পৃথিবীকে মানুষের বাসস্থান হওয়ার কারণে অন্যান্য অসংখ্য গ্রহ নক্ষত্রের সাথে একই পাল্লায় মাপতেছে, ইকুইভ্যালেন্ট। এই যে পৃথিবী, দেখেন আমরা জন্মের পর থেকে সবচেয়ে বড় প্লেনে মৃত্যু পর্যন্ত আমরা যাত্রী। একবার কি আমরা ভেবে দেখেছি এই বিশাল পৃথিবী সান সিস্টেমের একটা গ্রহ, তাই না? 12টা যে গ্রহ আছে, যেটা সবচেয়ে বেশি মানুষ বুঝতে পারে আর কি, সান সিস্টেম। তো তারই একটা মেম্বার আমাদের এই প্ল্যানেটটা, ছোট্ট প্ল্যানেটটা, এটা 1,08,000 কিলোমিটার বেগে ঘন্টায় সূর্যের চারিদিকে 1,08,000 কিলোমিটার বেগে ঘন্টায় পরিভ্রমণ করতেছে। কি সাংঘাতিক কথা! মানুষের তৈরি প্লেন
সর্বোচ্চ গতি কত? 1000 কিলোমিটার। পাইলটকে জিজ্ঞাসা করেন, টেক অফ আর ল্যান্ডিং তার জন্য খুব কঠিন কাজ। আর মাঝে মাঝে হাওয়াতে যাওয়ার সময় যদি টার্বুলেন্সে পড়ে তাহলে নাস্তিক আস্তিক হয়ে যায়। কিন্তু এই যে এই বিশাল পৃথিবী নামক প্লেনে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1,08,000 কিলোমিটার বেগে সূর্যের চারিদিকে আমরা সবাই পরিভ্রমণ করতেছি। এতটুকু ঝাঁকুনি কি আপনারা অনুভব করতেছেন? আমরা করি না। আল্লাহ জাল্লা জালালহু তার রহমতের কারণে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে এখানে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ইনসান, সে যাতে কোন রকমের ঝাঁকুনি অনুভব না করে, এজন্য আল্লাহ জাল্লা জালালহু বিশাল বিশাল পাহাড়কে সুস্থিরভাবে পৃথিবীর বুকে প্রতিস্থাপন করেছেন। এটা তার ভালোবাসা, তার রহমান নামে, রাহিম নামে, কারিম নামে অদ্ভুত একটা বহিঃপ্রকাশ, মমতার, অসীম মমতার বহিঃপ্রকাশ। আমরা এতটুকু ঝাঁকুনি অনুভব করতেছি না। তারপরে আপনারা দেখেন যে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা অনেক নদী, সমুদ্র, তাই না, প্রতিস্থাপন করে দিয়েছেন। একটু ভেবে দেখেন, পৃথিবীর মানচিত্রের দিকে চিন্তা করতে হবে একটু। কোরআন বারবার বলতেছে আফালা তাফাক্কারুন আফালা ইয়াকিলুন আফালা তাদাব্বারুন, চিন্তা করবা না, উপলব্ধি করবা না, তোমরা কি বুঝবে না? বারবার আহ্বান জানাচ্ছে। তো আমরা একটু খেয়াল করি যে এই পৃথিবীতে যেভাবে আল্লাহ তাআলা সমুদ্র এবং নদী নালাগুলোকে প্রতিস্থাপন করে দিয়েছেন, একটু খেয়াল করুন। এই সমুদ্র যদি না থাকতো তাহলে প্রথমেই যেটা আমাদের মনে আসে, আমরা খেয়ালও করি না, পৃথিবীতে দুর্ভিক্ষ শুরু হতো। কিভাবে? সমুদ্রের যোগাযোগ যদি না থাকতো, ওয়ার্ল্ড ট্রেডের, বিশ্ব বাণিজ্যের 90% এই সমুদ্র পথে হচ্ছে। সমুদ্রের নদীগুলো আমাদের গোস্তের চাহিদা মেটাচ্ছে, মানে তাজা মাছের চাহিদা। আল্লাহ তাআলা সমুদ্রে সৃষ্টি করতেছেন অসংখ্য মাছ। তারা কি খায়, কিভাবে বড় হয়, কে তাদেরকে বড় করে? একটু ভাবার বিষয়। আমরা প্রতিনিয়ত সেটা থেকে লাভবান হচ্ছি। মণিমুক্তা আহরণ করে সেখান থেকে আমরা বিভিন্ন অলংকার বানাচ্ছি। এই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের পরে দুইটা গম উৎপাদনকারী অন্যতম দেশ, বাংলাদেশের গমের কনজাম্পশন হয়তো অনেকেরই জানা নাই। 70 লক্ষ টন আমরা বাৎসরিক গম কি ভক্ষণ করি, আটা রুটি খায় আর কি। এর 60 লক্ষ টন দেশের বাইরে থেকে আসে। তার আবার 50-60%, 70% রাশিয়া ইউক্রেন থেকে আসে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর সমুদ্র পথ যখন বন্ধ হয়ে গেল, তখন অনেক দেশে দুর্ভিক্ষর পদধ্বনি শোনা যাচ্ছিল, তার মধ্যে মিশর অন্যতম। এই যে আল্লাহ তাআলা সমুদ্রগুলাকে নিয়ে ভাবা, সেই সমুদ্রের মধ্য দিয়ে চলে যাচ্ছে জাহাজ, বিশাল বিশাল জাহাজ, 50,000, 60,000 কন্টেনার, 40 ফিট কন্টেনার, যেখানে 26 টন, 30 টন এক একটা কন্টেনারের মাল বোঝাই করে চলে যাচ্ছে। এগুলোকে আমাদের ভাবার প্রয়োজন আছে। এখন না হয় প্লেন হয়েছে, এখন না হয় ট্রেন হয়েছে, কিন্তু তারপরেও যদি সমুদ্র পথ বন্ধ হয়ে যায় তাহলে আমাদের 2000 টাকা কেজি আটা কিনতে হবে। তারপর যদি আমরা দেখি যে আমাদের বৃষ্টির সিস্টেমটাকে যদি আমরা দেখি, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলা আসমাউল হুসনাকে কি করেছেন? তার সুন্দর সুন্দর নাম, খালিক, মালিক, রাহিম, কারিম, জামিল, জামাল, ফাতির, মুজাইন, মুনাওয়িন, হাকিম, অনেক নাম আছে। 99টা তো আমরা হাদিসের তথ্য অনুযায়ী জানি। এর বাইরেও আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। তো সেই নামে প্রতিফলন ঘটিয়েছে তার পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে, আপনি প্রত্যেকটা সৃষ্টির দিকে যদি তাকান তাহলে সেই সৃষ্টিতে আল্লাহ তাআলাকে আপনি খুঁজে পাবেন। এটা আমার বক্তব্যের শেষে একটা প্র্যাকটিক্যাল করব ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে এই যে বৃষ্টির নোনা পানিকে সমুদ্র থেকে বাষ্পায়িত করে
তারপরে সেই বাষ্প থেকে আবার বৃষ্টিতে রূপান্তর করে যেখানে যেখানে ভূপৃষ্ঠের প্রয়োজন, এই পৃথিবীর যে জায়গায় বৃষ্টির প্রয়োজন, পানির প্রয়োজন, আল্লাহ জাল্লা জালালহু রহমান কারীম কাদির উনি কি করতেছেন, সেই জায়গায় বৃষ্টিগুলোকে পৌঁছে দিচ্ছেন। বাড়ি বর্ষণ এমন ভাবে করতেছেন, এটা আমার কথা না, নেকের যুগ, বিজ্ঞানীদের বক্তব্যগুলো দেখেন। বৃষ্টি যদি তার স্বাভাবিক গতিতে এসে আমাদেরকে হিট করত, তাহলে 500 কিলোমিটার বেগের চেয়েও বেশি দ্রুত গতিতে বুলেটের মতো আমাদেরকে হিট করত। পৃথিবীর বুকে কোনো মানুষও থাকতো না, কোনো পশু পাখি প্রাণী কিছুই থাকতো না। কিন্তু বৃষ্টি কি করে, আল্লাহ তাআলা এমন ভাবে একটা সিস্টেম করে দিয়েছেন আমাদেরকে চুমা দেয় এসে। এই জন্য বৃষ্টির অপর নাম রহমত। তো এই বৃষ্টি ছাড়া অকল্পনীয়, মানে এই বৃষ্টি ছাড়া আমরা, আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছে না যে বৃষ্টির পর মৃত জমিন কিভাবে উর্বর জমিনে পরিণত হয়, সবুজ ফুলে ফলে ভরে যায় এমন একটা জমিনে পরিণত হয়। আল্লাহ তাআলার এই রহমত আমরা কতটুকু খেয়াল করি। তারপরে আপনার সূর্যের কথা চিন্তা করুন। সূর্য যদি আমাদের দিকে নিচে নেমে আসতো, আমরা পুড়ে যেতাম, কোনো সন্দেহ নেই। আর একটু পিছনে চলে গেলে ঠান্ডায় জমে যেতাম, আমরা মারা যেতাম। রাজশাহীতে এইটুকু ঠান্ডাতে আমরা সহ্য করতে পারতেছি না, তাই না? আবার সূর্যের কিরণ, ক্ষতিকর কিরণটা আল্লাহ তাআলা তার ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে, রহমত হিসাবে কি করতেছেন, যে ক্ষতিকর কিরণ আছে সেটাকে ওজোন লেয়ারের মধ্য দিয়ে ফিল্টার আউট করে আমাদের কাছে যেটা প্রয়োজন ভিটামিন ডি হিসাবে সূর্য আমাদের কাছে উপস্থিত হচ্ছে। দেখুন এই সূর্যকে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত হিসাবে কিভাবে নিয়োজিত করে দিয়েছেন। এভাবে যদি আমরা প্রত্যেকটা সৃষ্টির দিকে তাকাই, সকল সৃষ্টি কার খেদমতে আল্লাহ যারা লাগিয়েছেন, মানুষের খেদমতে। দেখুন সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, গাছপালা, সাগর, মৌমাছি থেকে শুরু করে সবকিছুই আমাদের খেদমতে। এই জন্য আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআ। এই মহাবিশ্বে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের খেদমতে নিয়োজিত করেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে ভালোবাসা, আমাদের প্রতি যে দরদ, সেটা কিন্তু আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। সকল কিছুর মূলে হচ্ছে আফালা তাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবা না, তোমরা কি ভাববা না। দেখুন আল্লাহ তাআলা কি বলতেছেন, বনি আদমকে, আদম সন্তানকে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আল্লাহ যে পরিমাণ সম্মানিত করেছেন আপনি আমি চিন্তা করবো না। দেখুন সকল সৃষ্টি পৃথিবীতে আপনার জন্য পরিভ্রমণ করতেছে। পরিভ্রমণ না করলে কি হতো, আমরা রাত পেতাম না। কোরআনে আয়াত আল্লাহ তাআলা কি বলতেছেন, আমি যদি দিনকে একেবারে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী করে দিতাম, তোমাদেরকে রাত কে এনে দিবে? আবার যদি আমি কিয়ামত পর্যন্ত রাতি রেখে দিতাম, তোমাদের জন্য দিন কে আনবে? তো রাত আমাদের জন্য কত বড় নিয়ামত, ঘুম কত বড় নিয়ামত, এটা তো উপলব্ধির বিষয়, চিন্তার বিষয়। এত কিছু আমি ব্যাখ্যা করতেছি এই জন্য যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরার জন্য, আল্লাহ তাআলার আমাদের প্রতি যে অসীম করুণা, ভালোবাসা, রহমত, মমতা সীমাহীন, সেটা বোঝার জন্য। আপনার চিন্তা করুন, বাংলাদেশের শীতকালে যে পরিমাণ শাকসবজি আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন। আমি 30-এর উপরে, মানে কর্মের কারণে ব্যক্তিগত সফরে 30 থেকে 40টা দেশ সফর করেছি, 3 মহাদেশে। এত পরিমাণ শাকসবজি আমি কোথাও দেখি না। বাংলাদেশের এই ছোট্ট উর্বর ভূমিতে যে পরিমাণ শাকসবজি আল্লাহ তাআলা প্রতিনিয়ত, প্রতি বছরে, প্রতি ঋতুতে সৃষ্টি করে চলেছেন, আমরা কি ভাববো না এত সুন্দর করে কে পাঠাচ্ছে?
একটা উদাহরণ দিই, আমি তুর্কি থেকে আসছি, তো সেই উদাহরণটা তুরস্কের প্রেক্ষাপটে দিই। আমি শিওর তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্যান্য মুসলিম বিশ্বের মতো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, সবার কাছে খুব প্রিয়, পপুলার। অনেকে ফাজলামি করে বলে যে বাংলাদেশে ভোটে দাঁড়ালে উনি ভোটে পাস করবে আর কি, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যদি হয় তাহলে ভোটে পাস করবে, যে কোনো মুসলিম বিশ্বে বলা হয় আর কি। এখন আমাদের এক সিস্টারকে, আমাদের একটা ছোট বোনকে, হয়তো ইন্টারমিডিয়েটে পড়ে, তুরস্কের প্রেসিডেন্ট ভূমধ্য সাগরে খুব সুন্দর আপেল হয়, সে এক ঝুড়ি আপেল ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূতকে দিয়ে আমাদের রাজশাহী কলেজের ফাতিমাকে পাঠিয়েছে উপহার হিসেবে। চিন্তা করি, ফাতিমা এই উপহার পাওয়ার পর, এক ঝুড়ি আপেল পাওয়ার পর মানে কতটা খুশি হবে, এবং তার সাক্ষাৎকার নেওয়ার জন্য কত মানুষ ছুটে আসবে, সাংবাদিকরা ছুটে আসবে, অনেকে দেখতে আসবে, হুলস্থুল করে যাবে। এই উপহারটা যদি আবার ইস্তাম্বুলের বিজয়, যার হাত ধরে হয়েছিল, আল্লাহ রাসূলের হাদিস আছে, আমরা এটা জানি, রোমান সাম্রাজ্যের যে রাজধানী কনস্টান্টিনিয়া, সেটাকে যিনি জয় করেছিলেন 21 বছর বয়সে সুলতান মোহাম্মদ ফাতিহ, তার কাছ থেকে যদি এই আপেলের ঝুড়ি আসে, তাহলে আরো ফাতিমা কতটুকু খুশি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমাদের সবার কাছে খুব প্রিয়, তাই ওনার কাছ থেকে যদি আসে, কিন্তু এটা কোথা থেকে আসতেছে? আল্লাহ জাল্লে জালালুহু স্বয়ং এই শীতকালে এত শাকসবজি আপনাকে উপহার হিসেবে পাঠাচ্ছেন। একটু চিন্তা করতে হবে। ওই যে বলতেছি, ফিকির না করলে, চিন্তা না করলে, কোরআন বারবার এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা তার রহমতের সৃষ্টিগুলা, নিয়ামতগুলার প্রতি অসীম মমতা দিয়ে যেগুলো পাঠাচ্ছেন, এত নাফরমানি, এত বিদ্রোহ, এত নামাজহীনতা, এত জুলুম, তারপরেও আল্লাহ জাল্লে জালালুহুর ইনফিনিটিভ রহমত থেকে রহমান নামে কল্যাণে, করিম নামে কল্যাণে পাঠাচ্ছেন। কিন্তু আমরা যদি এটাকে চিন্তা না করি, না ভাবি, একটা আপেল, একটা আম, মধুমাসে এদেশে আমের কত ধরন দেখেছেন? আল্লাহু আকবার। কলার মধ্যে কত ধরন। তুর্কিতে কলা আসছে সাউথ আমেরিকা থেকে, 4টা কলার দাম 500 টাকা, আর এখানে আমরা 100 টাকা পুরা, এটা কি বলি আমরা, 12টা 13টা থাকে, ছড়ি কিনতেছি। চিন্তা করুন একবার, এই কলাটা কে তৈরি করে দিতে পারবে? পারবে কেউ? পারবে না। এটা কি দেখেন আমার হাতে, কমলা। এটা একটা কর্ম না, এটা একটা শিল্প না, এটা একটা সৃষ্টি না। তাহলে সৃষ্টি, এটা যদি সৃষ্টি হয়ে থাকে অবশ্যই স্রষ্টা আছে, তাই তো? তাহলে কর্ম থেকে, শিল্প থেকে শিল্পীর গুণাগুণ, শিল্পীর পরিচয় উদ্ধার করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে সৃষ্টি থেকে স্রষ্টার কাছে আমরা যদি পৌঁছতে চাই, আমি প্র্যাকটিক্যালটা করতেছি এবং আমি যা বলতেছি আল্লামা বদিউজ্জামান সাইদ মুস্তি রহমাতুল্লাহ আলাইহির এই তাওজীহি তাফসীরের ক্ষুদ্র একজন পাঠক হিসেবে আমি যেটুকু শেয়ার করেছি, আমি মনে করেছি এটা আমার দায়িত্ব বাংলাদেশের সবার কাছে পৌঁছে দেওয়া। সেই সূত্র ধরেই বলি, এটা একটু আমরা আগাই। তো এই যে কমলাটা, তাই না, একটা সৃষ্টি, একটা শিল্প, একটা কর্ম, তাই না? তাহলে এর একজন স্রষ্টা আছে। তো সেই স্রষ্টা কে? কেউ হতে পারে এই স্রষ্টা, একটু ফাইন্ড আউট করার আমরা চেষ্টা করি। যেমন প্রথমে যদি আমি চিন্তা করি যে এটার একটা মালিক থাকতে হবে, তাই না? কারণ কি? কারণ এটা আমরা সবাই পড়েছি এখানে, আমি শিওর 1978 পড়ানো হয় বাংলাদেশে। কি? সালোক সংশ্লেষণ, তাই না? ফটোসিনথেসিস। যে 4টা বিষয়, 4টা এলিমেন্ট লাগবে ফটোসিনথেসিসের জন্য, সালোক সংশ্লেষণের জন্য। তো সালোক সংশ্লেষণ যদি না হয়, ফটোসিনথেসিস না হলে আমরা ফল, মূল, শাকসবজি কিছুই পাবো না, না খেয়ে মারা যেতে হবে। তাহলে এই ফটোসিনথেসিসের জন্য কি দরকার? সূর্য দরকার না? মাটি, পানি, হাওয়া, 4টা এলিমেন্ট, ঠিক? তো এই 4টা এলিমেন্ট, এই 4টা এলিমেন্টের মালিক কে হতে পারে? মানুষ না অন্য কেউ? আবার সূর্যের, মাটি, হাওয়া, পানি, এই 4টা এলিমেন্টের মালিক যে হবে তাকে ইউনিভার্সের মালিক হতে হবে, রাইট? লজিক খাটাচ্ছে কিন্তু।
আমরা সবাই লজিক মানি, তাই না? লজিক না মানলে তো হবে না। তাহলে এই চারটা জিনিসের যে মালিক হবে, সূর্যের যে মালিক হবে, তাকে অবশ্যই ইউনিভার্সের মালিক হতে হবে। তাহলে বোঝা গেল যে ইউনিভার্সের মালিক যিনি, মহাবিশ্বের মালিক যিনি, তিনি একমাত্র এই আপেলের বা কমলা বা আমের বা পেয়ারার মালিক হতে পারেন। ওকে, গেল মালিক পেলাম আমরা। এটাকে সৃষ্টি করার জন্য আবার তাকে খালিক হইতে হবে। খালিক হওয়ার জন্য সকল প্রকার সৃষ্টি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তো তাকে খালিক হইতে হবে, আবার আলিম হইতে হবে। কারণ এইটার মধ্যে তো অনেক কিছু আছে। কে জানে? কোন বিজ্ঞানী জানে? সকল প্রকার সৃষ্টি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তো তাকে খালিক হইতে হবে, আবার আলিম হইতে হবে। কারণ এইটার মধ্যে তো অনেক কিছু আছে। কে জানে? কোন বিজ্ঞানী জানে? কেউ জানে না। তো তাকে অসীম এলমের অধিকারী হইতে হবে, আলিম হইতে হবে তাকে, এটাকে সৃষ্টি করার জন্য। মাটি সম্পর্কে পুরোপুরি তার একেবারে অনুপরমাণু থেকে শুরু করে সমস্ত কিছু সম্পর্কে মাটি তার জ্ঞান থাকতে হবে। সূর্যের উপর পুরোপুরি জ্ঞান থাকতে হবে। হাওয়া, মাটি, পানি সব সম্পর্কে তার পুরোপুরি জ্ঞান থাকতে হবে। তাকে আলিম হইতে হবে। তারপরে কাদির হইতে হবে, কুদরতের বহিঃপ্রকাশ, অবালা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপর যার কন্ট্রোল আছে সেই কাদির। এবং এই কাদিরই এই কমলাটাকে সৃষ্টি করতে পারে। আবার দেখেন রং আছে না, রং, কমলা রং, তাই তো? তো তাকে রঙের মাস্টার হতে হবে, মুলাউইন। দেখেন আল্লাহ তাআলার পরিচয়গুলা এখান থেকে, স্রষ্টার পরিচয় আমরা ফাইন্ড আউট করতেছি। এরপরে কমলা বা যে কোন ফল খেতে গেলে এগুলো মাথায় রেখে খেতে হবে। এটা কিন্তু কি দাবি, ইমানের দাবি। প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহকে দেখা, এটা আল্লাহর একটা চিঠি। আমি একটা আল্লাহর চিঠি। প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে আল্লাহর চিঠি। কার কাছে? ইনসানের কাছে। কারণ সবচেয়ে বুদ্ধিমান, আকলের অধিকারী, বিবেকের অধিকারী, কল্পের অধিকারী, রুহের অধিকারী সর্বশ্রেষ্ঠ সৃষ্টি ইনসান, মানুষ। কাজেই তাকে, তার সামনে অসংখ্য চিঠি পাঠ করার জন্য বলা হচ্ছে। আমরা কিভাবে পাঠ করতে হবে একটা সৃষ্টিকে, কিভাবে সৃষ্টি থেকে আমরা স্রষ্টায় যাব, তার একটা আমরা ট্রায়াল করতেছিলাম। তো রং দেখেন মুলাউইন, আল্লাহ তাআলা তার একটা নাম। তারপরে এটা সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে না, মুজাইন, জিনেত, জাইনাল আবেদিন, জাইনাব নাম রাখি আমরা। জিনেত সৌন্দর্য, দেখেন মুজাইন সৌন্দর্য মণ্ডিত তিনি করেছেন। এটা আকৃতি আছে না, আকৃতি, মুসাউবির, যিনি আকৃতি দেন। আল্লাহর আর একটা নাম। আকৃতি আছে না, প্রত্যেকটা আকৃতি আছে। তারপর দেখেন এটা যে স্রষ্টা, সে হাকিম। কিভাবে? এটা মানুষের জন্য কি উপকারী। নানা রকমের ভিটামিন আছে। বিশেষ করে শীতকালে ভিটামিন সি যখন দরকার হয়, তখন এটা আমরা বেশি কি খাই। দেখেন হাকিম, রাজ্জাক, রিজিক এটা আমাদের জন্য। কাজে প্রত্যেকটা সৃষ্টিকে আপনি নিজের দিকে তাকান। আপনি যদি নিজের দিকে তাকান, আল্লাহ তাআলার সমস্ত নামগুলো আপনার মাঝে ফুটে আছে। আল্লাহ যে আলিম, এটা বোঝার জন্য আপনার মাঝেও আপনি ছোট্ট একটা আলিম আর কি। ঠিক আছে? আমাদের জ্ঞান, আল্লাহর জ্ঞান যদি আটলান্টিক সমুদ্র হয়ে থাকে, আমাদের জ্ঞান হচ্ছে একটা ফোঁটার চেয়ে কম। কিন্তু আল্লাহর আলিম সিফাতকে, আলিম টাইটেলকে, তার নামকে বোঝার জন্য আমাদেরও নিজেদেরকে আলিম হিসাবে ভাবি এবং আল্লাহর এলকে, আলিম নামটাকে আমরা উপলব্ধি করতে পারি। আপনার মাঝে রহমান নামের প্রতিফলন আছে, হাকিম নামের প্রতিফলন আছে। আপনি অযথা কোন কাজ করেন না। আপনি এখানে কেন এসেছেন? আজকে সেমিনার আছে, কিছু আমরা আলোচনা শুনবো।
এই বিশ্ববিদ্যালয় কলেজ কেন করা হয়েছে? শিক্ষার জন্য। কাজেই প্রত্যেকটা সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা তার আসমাউল হুসনা এবং সিফাত গুণাবলী অ্যাট্রিবিউট গুলাকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন এবং প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে আপনার কাছে আমার কাছে চিঠি। এটা আমাদেরকে পড়তে জানতে হবে, এটাকে পাঠ করতে হবে। তো পাঠ করবো কিভাবে আমরা? ইউনিভার্স একটা বই, আর আপনি আমি প্রত্যেকটা সৃষ্টি একটা অক্ষর, সমস্ত মানুষ একটা চ্যাপ্টার। ইউনিভার্স বইয়ের কথা যদি এভাবে চিন্তা করে, এই বইয়ের একজন মুআল্লিম লাগবে না, টিচার লাগবে না। আপনার সামনে যদি চাইনিজ ভাষা একটা বই আসে, আমার সামনে আসে, আমি কি পড়তে পারবো? যারা চাইনিজ জানে তাদের কথা বলতেছি না, কিন্তু চাইনিজ একটা বই যদি আসে তাহলে আমরা নেড়ে চেড়ে রেখে দিব, পড়তে পারবো না। কি দরকার? এই বইয়ের পাঠক দরকার, শিক্ষক দরকার, যাতে আমাকে শিখাতে পারে। এই ইউনিভার্স নামক বইয়ের কিতাবের শিক্ষক হচ্ছেন যুগে যুগে যত নবী রাসূলগণ এসেছেন, এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, যিনি হাদিসে বলতেছেন যে ওনাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তো এই ইউনিভার্স নামক কিতাবের ব্যাখ্যা কি, কেন সৃষ্টি করা হয়েছে, প্রত্যেকটা সৃষ্টিকে আমরা কিভাবে পাঠ করব, যে একটু আগে যেভাবে আমরা পাঠ করার চেষ্টা করতেছিলাম, তাহলে প্রত্যেকটা সৃষ্টিতে আমরা আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নাম এবং তার গুণাবলীগুলো, সিফাতগুলোকে, অ্যাট্রিবিউটগুলোকে আমরা দেখব এবং সৃষ্টি থেকে স্রষ্টায় পৌঁছে যেতে পারবো। তখন আমাদের নামাজের জন্য কাউকে ঠেলতে হবে না, মানে ডাকতেও হবে না। সত্যিকার অর্থে কেউ যদি, এই যে আল্লামা বদিউজ্জামান সাহেব রহমাতুল্লাহ আলাইহির তাফসীর আমি পড়ার অনুভব করবো, আমার মতো নাদানের কাছ থেকে শুনে খুব বেশি কিছু পাবেন না। উনি ৬,০০০ পাতার, এটা ৬০টার অধিক ভাষায় অনুবাদ করা হয়েছে, যেখানে উনি আল্লাহ তাআলার যেটুকু আমি বলার চেষ্টা করেছি তার চেয়ে অনেক এলাবোরেটলি উনি আপনাকে ইউনিভার্সের প্রত্যেকটা সৃষ্টির কাছে নিয়ে গিয়ে সৃষ্টি থেকে আপনাকে স্রষ্টার কাছে পৌঁছে দিবেন। এবং আপনি মারিফাতুল্লাহ, যেটা মারিফাতুল্লাহর অর্থ কি, আল্লাহকে জানার ক্ষেত্রে যে গভীরতা পৌঁছে যাবেন, আল্লাহ প্রেমে পড়ে যাবেন। লাইলি মজনু কাহিনী আমরা সবাই জানি, তাই না? মজনু কেন পরে লাইলিকে ভুলে গেল? কারণ আসল ভালোবাসার আধার আল্লাহ জাল্লা জালালুকে খুঁজে পেয়েছে। তো যখন আল্লাহ তাআলার পরিচয় সত্যিকার অর্থে আমরা পাবো, তখন আমাদের যে অলিক বিভিন্ন, কেউ টাইটেলের প্রতি, কেউ ক্যারিয়ারের প্রতি, কেউ টাকার প্রতি, কেউ ক্ষমতার প্রতি, এক একজনের এক এক রকম ফ্যাসিনেশন আছে, সেই রোগগুলা দূরীভূত হয়ে যাবে যদি সে আল্লাহকে সত্যিকার অর্থে জানার চেষ্টা করে। রিসালে নূর যেভাবে ব্যাখ্যা করেছে, আমি যতটুকু জানি, আমার জ্ঞান খুবই কম, কিন্তু তাওহীদের এত সুন্দর ব্যাখ্যা আর কোথাও আছে কিনা আমার জানা নেই। আপনারা জানলে আমাকে বলবেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো, পড়ার চেষ্টা করবো। কারণ আল্লাহ জালালুর পরিচয় যখন আমরা, তার যে অসীম ভালোবাসা, তার যে অসীম মহব্বত আমাদের প্রতি, আমাদেরকে যে সম্মানিত করেছেন, যেভাবে সব কিছুকে আমাদের খেদমতে, প্রত্যেকটা সৃষ্টি থেকে আপনি লাভবান হচ্ছেন। সূর্য আমার জন্য, পৃথিবী আমার জন্য ঘুরতেছে, না ঘুরলে রাত হতো না, সারাদিন যদি থেকে যেত তাহলে আমরা কি করতাম? তারপরে এই ভূপৃষ্ঠকে দস্তখানায় পরিণত করেছেন, পুরো ভূপৃষ্ঠকে। এই যে যে পৃথিবীতে আমরা বাস করতেছি, তাকে কত রকমের নিয়ামত আল্লাহ তাআলা প্রতি ঋতুতে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে সৃষ্টি করে চলেছে। আপনার চোখের জন্য কত সুন্দর দৃশ্যের অবতারণা করতেছে। একটা প্রজাপতির দিকে তাকান, কিন্তু বলা যাবে না প্রজাপতিটা কত সুন্দর, এটা কিন্তু মুমিনের দৃষ্টিভঙ্গি নয়। একটা ফুলের দিকে তাকিয়ে ফুলটা কত সুন্দর, আল্লাহ তাআলা, তুমি রাহমান, তুমি জামিল, তুমি খালিক, তুমি মালিক, তুমি রাহমান, তুমি জামাল, তুমি জামিল, তুমি মুজাহিদ, তুমি মুলাউইন, এত সুন্দর করে মাশাআল্লাহ তুমি সৃষ্টি করেছো আমার জন্য। প্রজাপতির দিকে তাকিয়ে, একটা সুন্দর পাখির দিকে তাকিয়ে আপনি কি আনন্দিত হচ্ছেন? নদীর কলকল, পাখির ডাক, যেটা তার জিকির, সেটা আপনার কানে সুন্দরভাবে প্রতিভাত হচ্ছে। দেখেন কানকে কিভাবে ডিজাইন করেছে,
বয়স হয়ে গেলে বৃদ্ধরা কি করে? বলো তো বাবা, কেন কানে হাত দেয়? ভাইব্রেশনের জন্য। একবার চিন্তা করা দরকার, এই কানের ডিজাইনটা কেন এইভাবে করেছে, এবং এই কানের জন্য আপনার যা শুনতে চান হালাল যেটা, সেটা শোনা এবং চিন্তা করা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। এই মৌমাছির কথাই চিন্তা করুন, যে মৌমাছি জন্মের পর 8 কিলোমিটার দূরে গিয়ে মধু, যেটা শিফা মানুষের জন্য, আল্লাহ তাআলা কোরআন বলতেছেন, কিভাবে সে জন্মের পরে একটা ইনসান, মানে ইনসানের যে বাচ্চা, মানুষের যে বাচ্চা, সেটা পায়ে উঠে দাঁড়াতে লাগে যায় 2 বছর 1.5 বছর, হুঁশ হতে লেগে যায় 20 বছর। এই মৌমাছি কিভাবে 8 কিলোমিটার দূরে গিয়ে মধুর জন্য প্রয়োজনীয় রেণু আহরণ করে আবার ফিরে আসতেছে, পথ ভুল করে না। কোরআন কি বলতেছে? ওয়াআউহা রাব্বুকা ইলা নাহলি, যে মৌমাছিকে আল্লাহ জাল্লা জালালুহু ইলহাম করতেছেন, তাকে পরিচালিত করতেছেন। এটা ছাড়া তো এটা কোনো ব্যাখ্যা নাই। একটা উদাহরণ যদি আমরা চিন্তা করি, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের আফাজ ভাই আর আব্দুল হামিদ স্যার, আমরা 4 জন গেলাম একটা বাসায়, গিয়ে বসলাম ড্রয়িং রুমে। কিছুক্ষণ পরে 3.5-4 বছরের একটা বাচ্চা, হাতে একটা বিশাল প্লেট, প্লেটের মধ্যে 7 রকম সুন্দর সুন্দর খাবার। ঠিক আছে, একটা বড় প্লেটে 7 ধরনের খাবার ওই 3 থেকে 4 বছরের বাচ্চা এনে আমাদেরকে দিল। আফাজ ভাইকে, অধ্যক্ষ মহোদয়কে, আমাদের প্রফেসর আব্দুল হামিদ ভাইকে দিল, আমাকে দিল। এখন 3টা প্রশ্ন যদি আমি করি, এই 7টা খাবার, এত সুন্দর খাবার কে রান্না করেছে? শিশু। দ্বিতীয় প্রশ্ন, এই প্লেটটাকে এত সুন্দর করে কে সাজিয়েছে? শিশু প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, মেহমান আসলে, মুসাফির আসলে ইকরাম ইজ্জত করতে হবে, আপ্যায়ন করতে হবে, কে জানে? শিশু। কি মনে হয়? শিশু। এটার উত্তর অনেকে বলবেন 99.99 বলবে যে না, শিশু না। কেন, কিভাবে বুঝলেন? আমি যদি দাবি করি এই শিশু রান্না করেছে, এই শিশু প্লেটটা সাজিয়েছে, এই শিশুই জানে, আপনার কেউ বিশ্বাস করবেন না। কেন? তার হাল অবস্থা দেখে আকল দিয়ে চিন্তা করলাম কি এই শিশুর পক্ষে রান্না করা সম্ভব নয়, তার কোনো এলম নাই, তার কোনো দক্ষতা নাই, তার কোনো কিছুর মালিকও সে না, চুলা জ্বালাতেও জানে না, বাজার করার টাকাও তার পকেটে নাই। তাহলে এই বাচ্চা যে রান্না করতে পারবে না, এটা আমরা আমাদের আকল, আফালা ইয়াকিলুন, আকল দিয়ে ভাবার কথা আল্লাহ তাআলা বারবার বলতেছেন। আমরা যদি না ভাবি, না চিন্তা করি, ঈমানের স্বাদ পাওয়া যাবে না, আল্লাহর প্রেমে পড়া যাবে না। নামাজকে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের মতো করে পড়ার যে আকাঙ্ক্ষা আমাদের, সেখানেও কোনো সময় আমরা বসতে পারবো না। তো এই যে এই শিশু, আমরা তার হাল অবস্থা দেখে বুঝে ফেললাম যে তার পক্ষে রান্না করা সম্ভব নয়, এটা বুঝে গেলাম। প্রথমটা গেল। দ্বিতীয়টা, প্লেটটা এত সুন্দর করে সাজানো, সেটাও শিশু যে না, তার হাল অবস্থা দেখে আমরা বুঝে যাই। তৃতীয় প্রশ্নের উত্তরেও শিশু নাই। তাহলে করলো কে? আমাদের ভাইরা উত্তর দিবে, ছাত্রী ছাত্ররা উত্তর দিবে যে তার মা। আমি যদি বলি তাকে কি দেখেছেন? আমরা তো এখানে বসে আছি, আবার কেউ বলছে তার মা। আপনি কি দেখেছেন? দেখি না। সবকিছু এই 2 চামড়ার চক্ষু দিয়ে দেখা জরুরি নয়। আমাদের পঞ্চম ইন্দ্রিয়র বাইরে 6ষ্ঠ ইন্দ্রিয় আছে না, সেটা কি? আকল। এই জন্য ইনসান অ্যাকাউন্টেবল, মানুষকে এই জন্য অ্যাকাউন্টেবল করা হয়েছে। আকল না থাকলে সরাসরি কোথায়? জান্নাতে। পাগলের হিসাব আছে? নাই। শিশু নাবালকের হিসাব আছে? নাই, জান্নাতে। আকল যার আছে সেই হচ্ছে অ্যাকাউন্টেবল, এবং সেই হচ্ছে ইনসান। কাজে এই যে আকল দিয়ে আমরা বুঝে ফেললাম যে তার মা বা খালা বা বাবাও হতে পারে। পৃথিবীর বিখ্যাত শেফরা, কিন্তু আমাদের সিস্টাররা মাইন্ড না করলে বলি, পৃথিবীর বিখ্যাত শেফরা কি ছেলেরা, ঠিক আছে? তাহলে তার বাবা রান্না করে থাকতে পারে, অসম্ভব কিছু না। তার আকল দিয়ে বুঝলাম যে এটা রান্না করতে গেলে তার এলম থাকতে হবে,
তার কুদরত থাকতে হবে, তাকে হায়াতের অধিকারী হইতে হবে, তাই না? তার দক্ষতা থাকতে হবে। তো এই যে এই শিশুর জায়গায় এটা একটা উদাহরণ, এটা একটা ফর্মুলা, এটা দিয়ে এখন আপনি যে কোনো কিছু কি করতে পারেন। আপনার এই ফর্মুলাটা আপনি প্রত্যেকটা সৃষ্টিকে জাজ করলেই পেয়ে যাবেন। এখন গাছ, শিশুর জায়গায় গাছকে বসান, আরেকটা উদাহরণ, ফল গাছ দিচ্ছে আমাদেরকে না গাছ উসিলা, কোনটা? এই প্র্যাকটিক্যাল করেন, গাছের সেই কম্পিটেন্স গুলা, সেই টাইটেল গুলা, সেই ক্যাপাবিলিটি গুলা আছে গাছে না? শিশু মতোই আপনাকে আকল দিয়ে চিন্তা করে বুঝতে হবে এই গাছের পিছনে আসল শক্তি আল্লাহ জাল্লা জালালুকে। এই গাছ শুধুমাত্র ওসিলা, সে রহমতের, আল্লাহ জাল্লা জালালুহুর রহমতের ভান্ডারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখান থেকে এনে আপনাকে ওই শিশুর মতোই কি গাছ দিচ্ছে। কাজে এই তাফাক্কুর, ফিকির করা খুব জরুরি। ফিকির না করলে আপনি প্রত্যেকটা সৃষ্টিতে আল্লাহকে দেখতে পাবেন না। এখন আল্লাহকে দেখা প্রত্যেকটা সৃষ্টিতে কেন জরুরি? জিবরিল হাদিস আমরা মনে হয় অনেকেই জানি, তাই না? জিবরিল আলাইহিস সালাম উনি দিহিয়া রাদিয়াল্লাহু আনহুর সূরতে, দিহিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন খুব সুদর্শন। উনার সূরত ধরে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, এসে 4টা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। আমি ডিটেলসে যাচ্ছি না, সময় কম। তো তৃতীয় প্রশ্ন, মা ইহসান। জিবরিল আলাইহিস সালাম প্রশ্ন করলেন নবীজিকে। নবীজি একেবারে হাঁটুতে হাঁটু লাগিয়ে জিবরিল আলাইহিস সালাম বসেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন তৃতীয় প্রশ্ন, মা ইহসান, ইহসান কি? কি উত্তর দিলেন? আল্লাহকে দেখার মতো করে ইবাদত করা। তো সবচেয়ে বড় ইবাদত নামাজ, যে নামাজের মধ্যে সব ইবাদত আছে। নামাজের মধ্যে রোজা আছে, কিন্তু যতক্ষণ নামাজ পড়ি আমরা কোনো কিছু খাই না, পান করি না। হজ আছে না? আছে, কিবলাকে সামনে নিয়ে দাঁড়ায় আমরা। আপনি নামাজ পড়তেছেন, আপনি হজে আছেন। যাকাত আছে না? আপনার সময়ে এবং এনার্জি যাকাত দিচ্ছেন। জিকির আছে না? নামাজের মধ্যে আছে। আবার সকল সৃষ্টির কি ইবাদত আপনার নামাজের মধ্যে আছে। কিভাবে? আপনি রুকু, আপনি কিয়াম, এটা তো দণ্ডায়মান, এটা তো নামাজের ফরজের একটা, তাই না? কিয়াম করা। আপনি কিয়াম করতেছেন, মানে সমস্ত উদ্ভিদ গাছপালার যে ইবাদত, তারাও ইবাদত করতেছে না? করতেছে। কোথা থেকে জানি আমরা? কোরআনে কারীম থেকেই জানি। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহ তাআলার প্রশংসা করে না। তো এই যে প্রত্যেকটা গাছপালা দণ্ডায়মান অবস্থা কিয়ামে আছে, তারা তাদের ইবাদত কি? তাদের ইবাদত, তাদেরকে ফল দিতে বলেছে, অক্সিজেন দিতে বলেছে, ছায়া দিতে বলেছে, ফুল দিতে বলেছে, তারা দিয়ে যাচ্ছে। কোথাও এতটুকু বত্যয় নাই। শুধু ইনসান পরীক্ষার কারণে এই দুনিয়াতে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, জিনকে দেওয়া হয়েছে। স্বাধীনতা না থাকলেও তার পরীক্ষা হতো না, তাই না? একমাত্র জিন আর ইনসানকে পরীক্ষার ময়দানে স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং সূরা শামস যেটা শুরুতে তেলাওয়াত করা হয়েছে, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন তাকে ভালো এবং মন্দ দুই ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে এবং যুগে যুগে পয়গম্বর এসে সতর্ক করেছে, ভালো কাজ করলে আমালে সালিহ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ঈমান এনে ভালো কাজ করলে পরিণতি কি হবে, আর এটার বাইরে হলে পরিণতি কি হবে। যেটা বলতেছিলাম যে আল্লাহকে দেখার মতো করে ইবাদত করতে পারাই ইহসান। তো ইহসানের এই মর্তবা বা পর্যায়টা শুধু কি সাহাবীদের জন্য ছিল না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সব মুসলমানের ফার্স্ট টার্গেট কি থাকবে? সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেভাবে রাদিয়াল্লাহু আনহু যেভাবে নামাজ আদায় করেছিলেন সেভাবে আদায় করা, মানে আল্লাহকে দেখার মতো করে নামাজ আদায় করা। এটা তখনই সম্ভব হবে, রিসালায়ে নূর এই তাফসীরটা সেই পথ বাতলে দিচ্ছে যে প্রত্যেকটা সৃষ্টির মাঝে আপনি নিজের দিকেই তাকান, আপনি নিজে আল্লাহ তাআলার অসংখ্য দলিল প্রমাণ প্রুফ আপনি
আপনি নিজেই আপনার মাঝে বহন করতেছেন ফিঙ্গারপ্রিন্ট, কারোর সাথে কারো মিলবে না, চোখের রেটিনা, ডিএনএ, আরএনএ, কণ্ঠস্বর, চেহারা কারোর সাথে মিলবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আস্তাগফিরুল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ নামের প্রতিফলন আপনার মাঝেই দেখেন। আবার দেখেন সব ইনসান একই কারিগরের প্রোডাক্ট, সেটাও তাকালে বুঝতে পারতেছে। এই চোখ সমস্ত পৃথিবীর মানুষের একই জায়গায়, এবং এটাই বেস্ট প্লেস আপনার বডিতে, এর চেয়ে বেস্ট প্লেস নাই চোখকে প্রতিস্থাপন করার জন্য। কাজে আপনি যদি নিজের দিকে তাকান, চাঁদের দিকে তাকান, শিশুর দিকে তাকান, একটা মাছের দিকে তাকান, ফুলের দিকে তাকান, যেভাবে বলতেছিলাম ওই ফর্মুলা, সৃষ্টি থেকে যখন আপনি স্রষ্টাতে যাবেন, এরপর আপনারা এই আজকের এই সেমিনারের পরে আর ইনশাআল্লাহ আপনার বই নিয়ে যান, পড়া শুরু করুন, তারপর প্র্যাকটিক্যালে নেমে যান। আপনি কাঁচা বাজারে যাচ্ছেন, আপনার শিশুর দিকে তাকাচ্ছেন, পলিকের দিকে তাকাচ্ছেন, একটা আপেল, আম, পেয়ারা নিচ্ছেন, ভাবুন, একটু ভাবতে হবে। প্রত্যেকটা সৃষ্টি আপনার কাছে চিঠি, এটা আপনাকে পাঠ করতে হবে, যাতে করে আপনি স্রষ্টাকে খুঁজে পান সৃষ্টির মাঝে। যখন আপনি পাবেন, যেদিকেই তাকাবেন, তখনই আল্লাহ তাআলাকে আপনি খুঁজে পাবেন। নামাজ দাঁড়িয়েছেন, আস্তাগফিরুল্লাহ 40 বার আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ছোট্ট আয়াতটাকে বোঝার জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে বলেন রিসালায়ে নূর অনন্য একটা তাফসীর। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন রিসালায়ে নূর যেভাবে ব্যাখ্যা করেছে, আমি কিছুটা বলার চেষ্টা করেছি সেখান থেকে, সেভাবে যখন আপনি রপ্ত করবেন, বিলিভ মি, আপনার নামাজ অনেক সুন্দর হবে। আপনার সন্তান, আপনি বলছেন বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজে কোনো খেয়াল নেই। বাংলাদেশে 5 কোটি যুবকের বয়স যদি 20 থেকে 40 হয়ে থাকে, এই 5 কোটি যদি মুসলমান হয়ে থাকে, 4 কোটি আজকে নামাজে নাই। কেন নাই? নামাজের সূরা কেরাত জানে না, মাসলা মাসাইল জানে না, এই জন্য নাই না। সবাই, এদের অধিকাংশই সূরা কেরাত, মাসলা মাসাইল, ফরজ, ওয়াজিব সবই জানে, কিন্তু নামাজ আসতেছে না। মজার ব্যাপার, বাবা খুব দুঃখ ভারাক্রান্ত হচ্ছে, মা ভারাক্রান্ত হচ্ছে, বন্ধুর মন খারাপ হচ্ছে যে আমার বন্ধু নামাজ পড়তেছে না, কিন্তু কেন সে নামাজ আসতেছে না? এটা একটা রোগ, বিশাল রোগ। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের ব্যাপারে সে বেখেয়াল কেন? এই রোগের ওষুধ, এই রোগের কারণ এবং ওষুধ রিসালায়ে নূরের মধ্যে আছে। আপনার সন্তানকে যখন আপনি সত্যিকার অর্থে এই মহাবিশ্বের সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলার যে আসমাউল হুসনা, আল্লাহ তাআলার যে অ্যাট্রিবিউট, তার রহমত, তার বরকত, তার মমতা, অসীম মমতা, ভালোবাসাকে যখন আপনি আপনার ছেলেকে, আপনার বন্ধুকে, আপনার নিজেকে, আপনার স্ত্রীকে মুখোমুখি করিয়ে দিবেন, তখন সে আল্লাহর ভালোবাসায় পড়বে। আল্লাহর ভালোবাসায় পড়ার অর্থ সে উপলব্ধি করবে যে তাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে। সে যখন উপলব্ধি করবে, তখন তাকে ঠেলা লাগবে না, সে নামাজে দৌড়িয়ে যাবে, আপনাকে উৎসাহিত করবে। আজকের যে জামানা এসেছে, কঠিন জামানা। আপনার ছেলের নাম আব্দুর রহমান, বাংলাদেশে থেকে এসে ডেভিডের মতো চিন্তা করে, নিখিল রায়ের মতো চিন্তা করে। কাজেই আপনাকে বুঝতে হবে, তাকে যদি আমরা না শেখাতে পারি, তাকে যদি আমরা আল্লাহর ভালোবাসা তার সামনে তুলে না ধরতে পারি, পরিচয় আসমাউল হুসনাগুলোকে যদি আমরা বাস্তবে প্রত্যেকটা সৃষ্টির মাঝে যদি না দেখাতে পারি, তাহলে আপনার সন্তান পা পিছলে যাবে। আপনার লাভ কি? আজকে আমাদের প্যারেন্টসরা, মুসলিম বিশ্বেরই এই অবস্থা, আমাদের দেশে আরো প্রকট, ঘোড়ার রেস হিসেবে, ঘোড়ার রেসের ঘোড়া হিসেবে আমাদের সন্তান সন্ততিদেরকে আমরা জানের টুকরাকে বড় করতেছি। তাকে মেডিকেল, আমি বলতেছি না যে অবশ্যই আমাদের ভালো ডক্টর হতে হবে, কিন্তু ভালো মুমিন ডক্টর দরকার, ভালো মানুষ হতে হবে আগে। আমি আমার ছেলেকে মেডিকেলে ভর্তি করার জন্য কত রকমের প্রচেষ্টা। আমার ছেলে কত বছর ডাক্তারি করতে পারে? 40-50 বছর। তারপরে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরতেই হবে। কিন্তু যে অনন্ত জীবন, সেই তুলনায় দুনিয়া কিছুই না, 1 সেকেন্ডও না। এই দুনিয়ার জন্য 24 ঘন্টা 23 ঘন্টায় ব্যয় করে দেবো আমরা। 5 ওয়াক্ত নামাজের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, কিন্তু সেটুকু আমরা খেয়াল করতেছি না। আমার বাচ্চাকে যদি আমি আল্লাহর সাথে পরিচয় না করিয়ে দেই, আখিরাত যে অবিসম্ভবে রিসালায়ে নূর চমৎকার ভাবে প্রমাণ করতেছেন। কোরআন যে কোনো মানুষের পক্ষে লেখা সম্ভব নয়, রিসালায়ে নূর আল্লামা ইমাম বদিউল সাহেব মুসলিম স্যার চমৎকার ভাবে প্রমাণ করতেছেন। পড়া জরুরি। আপনার ছেলেকে আপনি ডক্টর বানালেন, সে
মানবিক ডক্টর হলো না, আল্লাহকে চিনল না, বিখ্যাত ডক্টর হলো, পৃথিবীর শ্রেষ্ঠ সার্জন হলো, আল্লাহকে চিনে না, কোনো লাভ নাই, আপনারও কোনো ফায়দা নাই। আপনি পরকালে কি চাইবেন? টাকা চাইবেন তার কাছ থেকে, না গাড়ি চাইবেন, বাড়ি চাইবেন? কিছুই চাইবেন না। ফাতিহা চাইবেন, ফাতিহা দোয়া চাইবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আপনার ছেলে যদি আল্লাহকে না চিনেন, নামাজ যদি না পড়ে, কোত্থেকে কি করবে? আপনার লাভ কি হলো? এবং এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে নালিশে দাঁড়িয়ে যাবে, আমাকে দিন শিখায় নেয়, আমাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা সবাই দুনিয়ার পিছনে, দুনিয়ার সফলতার জন্য চিনলে, তার প্রেমে না পড়লে আমি তো নামাজ পড়বো না। অসংখ্য মুসলমান আছে, আমি একটু আগে বলেছি, যুবকদের মধ্যে 4 কোটি যুবক আজকে নামাজে নাই, বাবা অস্থির, মা অস্থির। আমাদেরকে চিন্তা না করলে, দেখুন ইনসানকে আকল দেওয়ার কারণে, বিবেক দেওয়ার কারণে, তারপরে অন্তর দেওয়ার কারণে, রূপ দেওয়ার কারণে, সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি দিয়ে সাজিয়েছেন। সেই ইনসান কেন এভাবে তাকে সাজানো হলো? তাকে সাজানো হলো তার স্রষ্টাকে, তার সবগুলা আসমাউল হুসনা সিফাতকে, অ্যাট্রিবিউট গুলোকে, গুণাবলীগুলোকে চোখে দেখে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার জন্য। দেখেন আমরা তো আপনি জানেন না, কিন্তু দেখেন যে শাহাদাত মানে আপনি চোখে দেখার মতো করে ডিক্লেয়ার করতেছেন যে আপনি এক আল্লাহ বিশ্বাস করেন, সাক্ষ্য দিচ্ছেন, দেখেছেন, এমন ভাবে বলতেছেন যে আল্লাহ জাল্লাহু আলাইহি আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। কাজেই আমি অনুরোধ করব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই দেশ, এই উম্মাহ, এই পৃথিবী কোরআনের কাছে আসতে বাধ্য, ইসলামের কাছে আসতে বাধ্য। ভুলে যাবেন না আমাদের দেশে অনেক সমস্যা আছে, তারপরেও আজকে পশ্চিমা বিশ্বে, ওয়েস্ট ইউরোপ এবং আমেরিকা, নর্থ আমেরিকায় আত্মহত্যার পরিমাণ অনেক বেশি। বলুন তো দেখি, তার ব্যাংক ব্যালেন্স $50 মিলিয়ন, লেটেস্ট গাড়িতে চড়ে, কয়েকটা ভিল্লা আছে, তারপরে যেখানে খুশি সেখানে সে রাত যাপন করতে পারে, তার জন্য কোনো কি রেস্ট্রিকশন নাই, যা খুশি তাই করতেছে। তারপরে হয় হি অর শি কমিটিং সুসাইড, কেন আত্মহত্যা করতেছে? পশ্চিমা ভোগবাদী সভ্যতার কাছে এই প্রশ্নের উত্তর নাই। এই প্রশ্নের উত্তর ইসলামের কাছে আছে, কোরআনের কাছে আছে। মানবতাকে আসতে হবে, নো আদার ওয়ে। শান্তি পেতে চাইলে শান্তির জন্য কে না চেষ্টা করতেছে, কত ভাবে চেষ্টা করতেছে। শান্তি পেতে গেলে কোরআন, ইসলাম মানুষকে যেভাবে ডিফাইন করছে সেইভাবে মানুষের সংজ্ঞা আগে বুঝতে হবে। যে আল্লাহ তাআলা, দেখুন আমার জৈবিক চাহিদা আছে, তাই না? আজকে সারা বিশ্বে লাঠালাঠি কিসের? পেট আর, আমাকে ক্ষমা করবেন, 2 পার মাঝে যে অঙ্গ, এই কেন্দ্রিক পুরা ভোগবাদী সভ্যতা এর উপর দাঁড়িয়ে আছে। মানে নিজেকে পশুর সাথে তুলনা করতেছে। কিন্তু আমাদেরকে তাহলে আকল দেওয়া হলো কেন? বিবেক দেওয়া হলো কেন? রূহ দেওয়া হলো কেন? অন্তর দেওয়া হলো কেন? এত সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি দিয়ে এত চমৎকার ভাবে কেন সাজানো হলো? রুহের খোরাক কোথায়? কলবের খোরাক কোথায়? আকলের খোরাক কোথায়? ইবাদত যদি না থাকে, ঈমান যদি না থাকে, ইবাদত যদি না থাকে, আপনার রূহ অভুক্ত। আজকে পশ্চিমা বিশ্বের ভোগবাদী সমাজে এই তাদের রূহ নিজেদেরকে পশুর পর্যায়ে নামিয়ে আনার কারণে যে আনসিন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, রূহ আছে আমাদের মাঝে, হাত দিয়ে ধরতে পারি না, কিন্তু আমরা বুঝি। আপনি মারা যাওয়ার আগে চিমটি কাটলে লাফিয়ে উঠতেন, মারা গেছে, আপনার দেহ একই ভাবে আছে, কাটলেও আপনার কোনো সারা শব্দ নেই, তার মানে রূহ চলে গেছে। তারপরে আমাদের অন্তর, আমাদের বিবেক, আকল, এগুলো খোরাক হচ্ছে ইবাদত। ইবাদতকে যদি আমরা না আদায় করি সঠিকভাবে, আমাদের শান্তি, জৈবিক চাহিদা মিটিয়ে কোনো সময় আসবে না। লেটেস্ট গাড়িতে চড়েন, 5টা গাড়ি থাকলেও নাফসের চাহিদা, খারিশের চাহিদা মিটবে না। আমরা দেখেছি না গত 16-15 বছরে এদেশ থেকে যে পরিমাণ লুট হয়েছে, 17 কোটি মানুষের হক মেরে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এদের চেয়ে নির্বোধ আর কেউ আছে? কেন তারা নির্বোধ? নাফসের গোলাম, আল্লাহর গোলাম নয়। আল্লাহর গোলাম হলে এই কাজ করতো না। নাফস আমাদেরকে পরীক্ষার কারণে নাফস আমাদের মাঝে দেওয়া হয়েছে, নাফসে আম্মারা। সেটাকে যদি আমরা ইসলামের আলোকে পরিশোধন করে কন্ট্রোল না করি, নাফসে মুতমাইন্নায় না আসে, তাহলে আমাদের জন্য বড় বিপদ আছে। যাই হোক, আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমার অশেষ আবেদন থাকবে আমাদের যুব সমাজের কাছে, যারা আগামীর বাংলাদেশকে গড়ে তুলবে,
উম্মার কান্ডারি যারা হবে, এন্টায়ার হিউম্যানিটির কান্ডারি যারা হবে, তাদেরকে এই আল্লামা বদিউজ্জামান সাইদ মুফতি রহমতুল্লাহ আলাইহি উনি 28 বছর জেলে ছিলেন। অপরাধ কি ছিল? তুরস্কের যে জাতি যারা 600 বছর ইসলামের খেদমত করেছিল তাদের উপর একটা অমানিসা টর্নেডো নেমে এসেছিল। সব কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা, আজান, হিজাব, নিকাব সব কিছু নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। কামাল আতাতুর্ক নামে একটা দজ্জাল সেখানে আবির্ভাব হয়েছিল। কাজেই সেই 600 বছরের গ্লোরিয়াস ওসমানী খেলাফতের ইতিহাস, যে জাতি লক্ষ লক্ষ শহীদ হয়েছে, তাদেরকে এমন একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল, যেটা গত 15 বছরে আমরা দেখেছি তার কিছু নমুনা। কাজেই আমাদেরকে এখন আমাদের সন্তানের তাদেরকে ব্যালান্স করে দুই ডানা দিয়ে আমরা গড়ে তোলার চেষ্টা করি। অবশ্যই তাদেরকে ডক্টর হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, আমাদের দরকার আছে, অবশ্যই দরকার আছে আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু আখলাক সম্পন্ন হইতে হবে। তাদেরকে সুন্দর মানুষ, এবং সুন্দর মানুষ, আখলাক সম্পন্ন মানুষ, তার রিসোর্সই হচ্ছে কোরআন এবং ইসলাম। কিন্তু আজকে আখলাকের ডেভেলপমেন্টের জন্য কোরআন আর হাদিসের কাছে আমরা আসি না, আমরা বড়ই দেখি আর এই বিষয়ে। সবাইকে নিচে বইগুলো আছে, আপনারা শুধুমাত্র প্রিন্টিং খরচ, এটা তুর্কি ভাইদের আমানত, 60টার অধিক ভাষায় এরিসালাই নূর নামের প্লাস্টিকটা অনুবাদ হয়েছে, বাংলায়ও আছে, আপনার বেশ কিছু বই অনুবাদ হয়ে গেছে, আপনারা নিয়ে পড়বেন। পড়ার সময় পত্রিকা পড়ার মতো করে পড়বেন না, একটা সেন্টেন্সকে বারবার পড়া জরুরি, কারণ ওনার একটা সেন্টেন্সের মধ্যে অনেক ডেপনেস আছে। আপনারা পড়বেন, উনি আপনাদের ইউনিভার্সে ট্রাভেল করাবে। আল্লাহ তাআলার অস্তিত্বের, তার রহমতের, তার কুদরতে অসংখ্য দলিল আপনাদের সামনে পেশ করবেন, এবং আল্লাহ জাল্লা জালালহু আমাদেরকে এবং তার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উনি কতটুকু ভালোবাসতেন এটা আমরা উপলব্ধি করতে পারবো। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য মাননীয় অধ্যক্ষ এবং আমাদের আরবি এবং ইসলাম স্টাডিজের বিভাগীয় প্রধান আফাজ ভাই এবং আমাদের আব্দুল মজিদ স্যার এবং অন্যান্য রশিদ স্যার আছেন, আমাদের আব্দুল সামাদ স্যার আছেন, সবাইকে এবং অন্যান্য সবাই এখানে কষ্ট করে আসার জন্য, আমাকে দুইটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান বলছি। সবাইকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সাইদি, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তিনি তুরস্কে বাস করেন। উপস্থিত আছেন অ্যারাবিক ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান, সামনে উপবিষ্ট বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং আমাদের কলাকুশলী বৃন্দ, আমাদের এখানে ভলান্টিয়ার বৃন্দ, যাদের জন্য আয়োজন, বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্পর্কে বলা আমার পক্ষে জটিল, তবে এখানে বৃষ্টির যে কথা বলা হয়েছে, আল্লাহ রাসূলও বলেছেন এবং কোরআন শরীফেও আছে, বৃষ্টির প্রতিটি ফোঁটার জন্য একজন ফেরেশতা নিয়োজিত থাকেন।
তিনি প্রতিটি ফোঁটা বহন করে নিয়ে এসে মাটিতে রাখেন এবং কোথায় পড়বে সেটিও দেখেন। এটি আল্লাহর ঘোষণা। দ্বিমত করার বহু কারণ বা বহু যুক্তি আমাদের কাছে থাকতে পারে। আমরা গর্ব ভরে অথবা দম্ভ ভরে অনেক কথাই বলতে পারি, কিন্তু এই মানুষ একদিন স্বীকার করবেন, সেই স্বীকারের দিন আখিরাতের দিন। আমরা এইখানে যে সমস্ত জিনিস অস্বীকার করছি, আখিরাতের দিন যখন উপস্থিত হবে তখন আমাদের সমস্ত কথাবার্তাগুলো মনে পড়বে, তখন আমাদের আকলে ধরা পড়বে। তখন আমরা বলবো যে হ্যাঁ, আমরা এই দিনটিকে উপেক্ষা করেছিলাম, আমরা এই দিনটির কথা অস্বীকার করেছিলাম, এটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম। এখন সেই দিন, সেই দিনটি হবে 50,000 বছরের সমান একটি দিন, এবং 50,000 বছর 1,000 বছরে এক একটি পর্ব শেষ হবে। যত কিছু আলোচনা হয়েছে সমস্ত আলোচনা সামনের শিক্ষার্থীরা, এখন অনেক সুযোগ আছে সকল বিষয়ে জ্ঞান অর্জনের। আমি তাফসীর থেকে অথবা এবং কোরআন শরীফের মাঝে থেকে যে বিষয়গুলো দেখেছি সেটি হলো যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সকল মানুষ তুমি কোন কোন নিদর্শন অস্বীকার করবে। পৃথিবীর আমরা যেদিকেই তাকাই না কেন, আধা রাতে যদি আমরা তাকাই যে তারকারাজি দেখা যায়, তার মধ্যে থেকে কোনো কলঙ্ক, কোনো খুঁত আমরা খুঁজে পাবো না। আমরা আমাদের এই চোখ আমাদের ক্লান্ত হয়ে ফিরে আসবে, তবুও আল্লাহর সৃষ্টির কোনো ত্রুটি আমরা ধরতে পারবো না, এমন ঘোষণা দেওয়া আছে। এমন ঘোষণা দেওয়া আছে যে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি যদি আমাকে অস্বীকার করতে চাও, তাহলে তুমি আমার পৃথিবী থেকে বেরিয়ে যাও। আমরা সেটি করতে পারিনি এখন পর্যন্ত। তবে যাই হোক, প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের জন্য জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেক মানুষকে তার কর্মের জন্য জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসা কে করবেন? যিনি ঘোষণা দিচ্ছেন যে প্রত্যেক মানুষকে তার কর্মের জন্য জিজ্ঞাসিত হতে হবে, তিনি জিজ্ঞাসা করবেন। যার আকল আছে, যেভাবে বললেন, আমরা যদি জিজ্ঞাসিত হতে হয় তাহলে সেই জিজ্ঞাসার উত্তর যেন দিতে পারি, তার জন্য প্রশ্নপত্র হচ্ছে মহাগ্রন্থ কোরআন। আর এই পৃথিবী হচ্ছে আমাদের পাঠশালা এবং পরীক্ষার খাতা। আমরা ওই প্রশ্নপত্র দেখে যদি উত্তর রেডি করে নিয়ে যেতে পারি তবে মুক্তি মিলবে, এছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর আল কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, এটি বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ হে মানব গোষ্ঠী অথবা মানব সমাজ। তারপরে তখন ক্ষুদ্র আকারে নিয়ে আসা হয়েছে, সেটি ভিন্ন কথা। যারা এখানে অধ্যয়ন করবেন তারা এই বিষয় গ্রহণ করবেন। জানা এবং মানা যদি আমরা না জানতে পারি তাহলে এটি মানতে পারবো না। আগে আপনি জানেন, মানবেন কি না মানবেন সেটি আপনার বিষয়। প্রশ্নের উত্তর দিবেন, দিতে হবে, নিস্তার নাই। আমাদের বলা বিশ্বাস করুন অথবা না করুন, অথবা আমার একটা পুস্তক পড়লাম, আমি বিশ্বাস করি অথবা না করি। বিশ্বাস করা না করা, আকলে নেয়া না নেয়া, এটি মানুষের স্বাধীনতা আছে, তবে সীমা পেরোনোর কোনো স্বাধীনতা নেই। আজকের যে আয়োজন, মহাবিশ্ব, মানুষ, নামাজ, নামাজ হচ্ছে আল্লাহকে পাওয়ার একটা উপায়, মেরাজের মতো। যদি সেটিকে আমরা সেইভাবে আদায় করতে পারি, আর যদি আদায় করা যায়, তাহলে ওই ব্যক্তির জন্য মানব কল্যাণ সাধন করা অনেকখানি সহজ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ